জনসংযোগ কাকে বলে তা হাতে কলমে দেখিয়ে দিয়েছেন নাগরিক পার্টির গুরুত্বপূর্ণ নেতা সার্জিস আলম। ঈদ উল ফিতর উপলক্ষে নিজ জন্মস্থান পঞ্চগড়ের আটোয়ারী চষে বেরিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের এই মুখ্য সংগঠক। তরুণ সমাজ থেকে শুরু করে সর্বস্তরের শ্রেণী পেশার মানুষের কথা কাছ থেকে শুনেছেন সার্জিস। গুরুত্ব দিয়ে সমাবেশ করেছেন সনাতন ধর্মাবলম্বীদের সাথেও। পঞ্চগড় ১ আসন থেকে নির্বাচনে অংশ নিতে যাওয়া সার্জিস সম্প্রতি বলেছেন, বিগত ১ যুগ ধরে রাজনীতি গণমানুষের রাজনীতি ছিল না। এখন আমরা মাঠে ঘাটে অলিতে গলিতে জনগণের কাছে যাব। আমরা যা করতে চাই, বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখি, সেই প্রত্যাশার কথা তাদের কাছে তুলে ধরব। সার্জিস আলম তার এই পরিকল্পনার এক ঝলক পঞ্চগড় ১ আসনেই দেখিয়েছেন। এলাকা জুড়ে তার শুভেচ্ছা সংবলিত পোস্টার সবার নজর কেড়েছে। শুধু তাই নয়, সার্জিস বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের ইফতার পার্টিতে যোগদান করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। এই আসনে সার্জিস আলমকে লড়তে হবে ব্যারিস্টার নওশাদ জমির বিরুদ্ধে। বিএনপির জাতীয় নেতা ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে নওশাদ জমির পারিবারিক ঐতিহ্যের কারণে নওশাদ জমিরকে বেশ শক্ত প্রতিপক্ষ মনে করছে স্থানীয়রা। তবে স্থানীয়দের মতে খুবই অল্প সময়ে সার্জিস আলম প্রচার প্রচারণায় অনেকটাই এগিয়ে গিয়েছেন নওশাদ জমিরের চেয়ে। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমিরও জুলাই বিপ্লবের পর থেকে প্রত্যন্ত এলাকায় ব্যাপক জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। রমজান জুড়ে আলোচনা সভা, ইফতার মাহফিল সহ আগাম নির্বাচনের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন পঞ্চগড়ের প্রভাবশালী এই নেতা। এছাড়া জামাত ইসলামীও কোনো অংশে কম যায়নি। 10 ফেব্রুয়ারিতেই তাদের প্রার্থী হিসেবে জেলা আমির মাওলানা ইকবাল হোসেনকে মনোনীত করে রেখেছে এবং সে অনুযায়ী তিনি আগাম নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সার্জিস আলম সম্প্রতি বলেছেন, বিগত 16 বছরে যত বাজেট হয়েছে সেগুলো ছিল অঞ্চল ভিত্তিক। লবিং ভিত্তিক বাজেটে এক্ষেত্রে দক্ষিণাঞ্চল সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে। যে যার মতো করে ক্ষমতার অপব্যবহার করে লবিং করে বাজেট বরাদ্দ নিজের জায়গায় নিয়ে গেছে। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই অঞ্চলের মানুষের যতটুকু প্রাপ্য ততটুকু বরাদ্দ রাখবে, আমরা এ আশা করি। অন্তর্বর্তী সরকারের উপর আমরা যে আস্থা রাখতে চাই, বাংলাদেশের জন্য আমাদের যতটুকু কন্ট্রিবিউশন এবং উত্তরবঙ্গের মানুষ যতটুকু প্রাপ্য ততটুকু এখন থেকে যেন আমরা পাই। সেটা যদি হয় তাহলে বাংলাদেশ প্রকৃতপক্ষে সামনের দিকে এগিয়ে যাবে। এখন দেখার বিষয়, আগামী নির্বাচনে উত্তরাঞ্চলের মানুষ সার্জিস আলমের ওপর ভরসা রাখেন কিনা।